بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة رب العالمين এলান করতে লাগলেন আল্লাহ বলেন لقد كان لكم ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও ইমানদার মুসলমান শুনে রাখো, জেনে রাখো আমার আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহ বলেন নবীর জিন্দেগিতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। নবীর জিন্দেগিতে আমার আপনার জন্য রয়েছে কি? উত্তম আদর্শ। কেউ যদি আল্লাহর নবীর জিন্দেগিকে নিজের জীবনে বরণ করে নেয়, সে দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। কেন? কারণ আমাদের প্রিয় নবী এটা এমন নবী যার আর কোনো তুলনা। এই জন্য তো আমরা পড়ি জিসকা কোই সানি নেহি, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा के अज़मत का, मुस्तफा के अज़मत का हद है ना किनारा है। सलातुन या रसूल সালামুন ইয়া। এই জন্য প্রিয় ভাইরা আমার, নবীজির আদর্শ লালন করতে হলে আগে নবীজিকে ভালোবাসতে হবে। এই জন্য রহমাতুল লিল আলামিনের একটি চমৎকার হাদিস, নবীজির প্রিয় চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তুনার থেকে বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি ইরশাদ করেছেন আহিবুল্লাহ লিমান ইয়াগযুকুম মিন নিআমি, তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহর নিয়ামতের জন্য। মা ফাতিমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতিমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হুসেন শহীদ হলো কারবালা, হ্যাঁ ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দানে। বলো মা ফাতিমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতিমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হুসেন শহীদ হলো দান, ইমাম হুসেন শহীদ হলো দয়ালি নবীর জবানে কারবালার বয়ানে। বলো দয়ালি নবীর জবানে কারবালার বয়ানে। আওলাদে রাসূল শহীদ হবে, আওলাদে রাসূল শহীদ হবে, হাদিসে প্রমাণ। ইমাম হুসেন শহীদ হলো দান, ইমাম হুসেন শহীদ হলো দান। বলো মা ফাতিমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতিমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হুসেন শহীদ হলো, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। সবাই বলি মারহাবা, আরো চিৎকার দিয়ে বলি মারহাবা। এবার বলি সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পটিয়া দক্ষিণ এশিয়া মাহফিলে সোহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 17তম 10 দিন ব্যাপী মাহফিলে সোহাদায়ে কারবালা 2026 ঐতিহ্যবাহী পটিয়া দক্ষিণ এশিয়া গৌসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই চতুর্থ দিবসের মান্যবর সভাপতি, সম্মানিত অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, দূর দূরান্ত থেকে ছুটে আসা এ এলাকার আপামর জনসাধারণ, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আরও একটি বার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন হিজরি 1448 আরবি নববর্ষের প্রথম মাস মুহররমুল হারাম শরীফ আমাদের মাঝে সমাগত। মুহররমুল হারাম শরীফ আসলে ইমানদারের হৃদয়ে রক্তক্ষরণ হয়, দুঃখ হয়, ইমানদার মর্মাহত হয় যখনই তার মনে পড়ে 61 হিজরির 10 মুহররম কারবালার প্রান্তরের হৃদয় বিদারক ঘটনা যখন ইমানদারের হৃদয়ে স্মরণের জোয়ার তুলে, তখন ইমানদার চাইলেও নিজের চোখের পানি ধরে রাখতে পারে। এই জন্য বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে মুহররমুল হারাম শরীফ আসলে আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে এই জাতীয় মাহফিলগুলো আয়োজিত হয়। উদ্দেশ্য একটাই, এদের আলোচনায় যেন আমাদের হৃদয় পরিশুদ্ধ হয়, আমাদের ঈমান মজবুত হয়, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলি আমিন। সর্বপ্রথম বারি তাআলার দরবারে শুকরিয়া আদায় করে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম রহমতুল লিল আলামিনের নূরানি চরণে, যে নবীর কারণে দো জাহানে আমরা দামি, সে নবী পেয়ে আমরা দুটো কুলেই রবের দরবারে চমৎকার হয়েছি। এই জন্য এমন প্রিয় নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য। এই জন্য আরও একবার পড়ি আলহামদুলিল্লাহ। অবনত মস্তকে নবীর পরিবারকে স্মরণ করি, যে পরিবারের কথা আল্লাহ কোরআনে, নবী হাদিসে আর ইমানদার মুসলমানরা নামাজে স্মরণ করে। সেই পরিবারকে স্মরণ করেই আপনারা যারা এসেছেন, পরবর্তীতে আসবেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এইটুকুই আবদার করতে চাই, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি। প্রিয় ভাইরা, আজকের এই আলোচ্য সূচি কমিটির ভাইরা যেই চমৎকার বিষয়টুকু আমাকে দিলেন, সেটি পবিত্র কোরআন আল করিমের সূরা বাকারার 208 নম্বর আয়াত
আসুন সে আয়াত তিলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু করতে চাই। আল্লাহ পাক এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। رب العالمين حاكم الحاكمين পবিত্র কোরআন আল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, যারা ঈমানের ধনে ধনী হয়েছো, যারা আল্লাহকে মেনেছো, নবীকে মেনেছো, আল্লাহর একত্ববাদ মেনেছো, নবীর রিসালত মেনেছো, আল্লাহর দেওয়া যাবতীয় বিধিবিধান মেনেছো, নবীর দেওয়া নিয়ামত যারা মেনেছো, ওহে ঈমানদার, তোমাদেরকে আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওহে ঈমানদার, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এরপরে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। পৃথিবীতে কত পরীক্ষা হয়, কিন্তু কয়টা পরীক্ষার আগে পরীক্ষার্থী প্রশ্ন হাতে পায়? সুযোগ আছে? এতগুলো পরীক্ষা হয়, আগেই যদি প্রশ্ন দিয়ে দেয় কি আসবে, তাহলে পরীক্ষার আর দরকার। কিন্তু আল্লাহর কায়নাতের পরীক্ষা দেখেন, রব বলছেন, ও আমার প্রিয় বান্দারা, তোমরা যারা ভালো আমল করবে তোমাদের জন্য জান্নাত, যারা খারাপ কাজ করবে তোমাদের জন্য জাহান্নাম। যারা ভালো পরিমাণ জর্রা কাজ করবে সেই জর্রা পরিমাণ ভালো কাজ সে দেখবে, কেউ যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে সেইটুকুও তাকে দেখানো হবে। প্রিয় ভাইয়েরা আমার, এত চমৎকার একটা কায়নাত, আল্লাহ বলছেন জান্নাত জাহান্নাম প্রস্তুতির পাশাপাশি আমি তোমাদের সতর্ক করলাম, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে ফেলো, তবেই তোমাদের জন্য জান্নাতের নাজাতের সুসংবাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত নিয়ে অনেকগুলো আলোচনা আছে, আমি সময়ের দিকে লক্ষ্য রেখে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। কম সময়ে 2-4টা পয়েন্ট বলতে চাই, যেটুকু আজকের আয়াতের সাথে সামঞ্জস্য হবে। এ আয়াতে আল্লাহ পাকের উদ্দেশ্য কি? ঈমানদাররা তো আগে থেকেই ঈমান এনেছে, তারা আবার কিভাবে মুসলমান, তারা আবার কিভাবে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করবে, এটা আবার কেমন হয়ে গেল? আসুন যুগের শ্রেষ্ঠ কিতাব তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের অবতীর্ণের প্রেক্ষাপট বর্ণিত হয়েছে। ওয়াজাআমা ইকরামা আন্নাহা নাযালাত ফি নাফারিন মিম্মান আসলামা মিনাল ইয়াহুদি ওয়া গায়রিহিম। হযরত ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এ আয়াত অবতীর্ণ হয়েছে সে সকল ব্যক্তির প্রতি যারা
আল্লাহর নবীর চমৎকার সোহবত পেয়ে সাহাবী, কিন্তু তারা ইহুদি ধর্ম থেকেই ইসলামের মধ্যে পদার্পণ করেছে। ওই জাতীয় কিছু ব্যক্তিকে কেন্দ্র করেই এ আয়াত নাজিল হয়েছে। তিনি বললেন তারা কারা? আব্দুল্লাহ ইবনে সালাম ওয়া সালাবা ওয়া আসাদ ইবনে উবাইদ ওয়া তাইফা। বলছেন আব্দুল্লাহ ইবনে সালাম, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আসাদ ইবনে উবাইদ সহ নবীজির জলিলুল কদর কয়েকজন সাহাবীকে কেন্দ্র করেই এ আয়াতখানা নাজিল হয়েছে। কারণ কি? তাদের মধ্যে একটি প্রতিনিধি দল, কিছু সাহাবী আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন যে ইস্তাজানু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আন ইউসবাতু ওয়া আন ইয়াকুমু বিত-তাওরাতি লাইলা। বলে ইহুদি ধর্মের যেই তাওরাত গ্রন্থ ছিল, উনারা শনিবার দিনকে সম্মান করে। তাওরাত গ্রন্থ তাদের কিতাব, আসমানি গ্রন্থ। ইসলাম ধর্ম আসার পরে, ইসলাম ধর্ম আগমনের পরে ওই জাতীয় কিছু সাহাবী নবীজির কাছে এটুকু অনুমতি চাইলেন যে আমাদেরকে শনিবার দিন ইবাদতের জন্য উন্মুক্ত করা হোক, একটু অনুমতি দেওয়া হোক। যেভাবে আমরা আগে যখন ইসলাম গ্রহণের পূর্বে আমরা তাওরাত পড়েছি, সেভাবে আমাদেরকে তাওরাত পড়ার সুযোগ দেয়া হোক। নবীজি আপনি আমাদেরকে অনুমতি দিন। যখন তারা এভাবে প্রিয় নবী রহমতুল্লিল আলামিনের কাছে অনুমতি চাইলেন, ফাআমারাহুমুল্লাহ বিইকামাতি শাআইরিল ইসলাম ওয়াল ইশতিগালি বিহা আম্মা আদ্দাহা। তখনই আল্লাহ পাক এ আয়াতখানা নাজিল করে নবীজির মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন যে তাওরাত, ইনজিল, জবুর এগুলো নিঃসন্দেহে আল্লাহর কিতাব, এগুলোর প্রতি ঈমান আনতে হবে। তবে কোরআন আসার পরে এগুলোতে আর আমল করা যাবে না, ইসলামকেই পরিপূর্ণ অনুসরণ করতে হবে। এজন্যই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওহে ঈমানদার, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, অর্থাৎ ইসলামের যাবতীয় নীতিমালা তোমরা অনুসরণ করো। একটু জোরে বলেন না সুবহান। অর্থাৎ কিছু এখান থেকে কিছু ওখান থেকে মানার কোনো সুযোগ, ইসলাম মানবেন, পরিপূর্ণরূপে মানবেন, ভিন্ন কোনো কিছু চিন্তা করার প্রয়াস সুযোগ নাই। আজকের দিনে অনেক বন্ধুরা শুধু কোরআন মানতে চাই, হাদিস মানে না। আহলে কোরআন একটা দল বের হয়ে গেল। আবার আরেক গ্রুপ বলে যে আমরা কোরআন ইজমা কিয়াস লাগবে না, শুধু হাদিস নিয়ে আছি, তাও আবার বুখারীর বাইরে যাব না। তখন আবার আহলে হাদিস বলে আরেকটা গ্রুপ বের হয়ে গেল। রব্বে করিম বলেন ইসলামের পরিপূর্ণ বিধান তোমাকে মানতে হবে, পরিপূর্ণ রূপেই তোমাকে ইসলামে প্রবেশ করতেই হবে, এর বাইরে দ্বিতীয় কোনো সুযোগ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আরো বর্ণনা এসেছে, এটার আরো ব্যাখ্যা আছে। বলে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে সামষ্টিকভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করার অর্থ কি? উদখুলু ফি শারাঈ দীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাদউ মিনহা শাইয়্যা ওয়া হাসবুকুম বিল ঈমান বিত-তাওরাতি ওয়া মা ফিহা। একটু জোরে বলেন সুবহান। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই তাফসীরের এই একই আলোচনাটা ইমাম তাবারি তাফসীরে তাবারির মধ্যে নোট করেছেন, ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের মধ্যে নোট করেছেন যে আল্লাহ পাক মূলত কি চেয়েছেন। আল্লাহ পাক চেয়েছেন যেন ইমানদার মুসলমানরা নবীর দেয়া নেয়ামত, নবীর দেয়া শরীআতে মুহাম্মাদিতে যেন পরিপূর্ণরূপে প্রবেশ করে, অর্থাৎ এর বাইরে দ্বিতীয় আর কোনো সুযোগ।
আজকে দেখুন মুসলমানের সন্তানেরা এক একজন এক একভাবে চিন্তিত, এক একজনের কার্যক্রম এক এক রকম। এই জন্য আপনি আশ্চর্য হলে আমার কিছু করার নাই। আপনি দেখবেন মসজিদের মধ্যে এমন এক ড্রেস পরে গেল যেটা খ্রিস্টানদের ড্রেস। কিসের ড্রেস? খ্রিস্টানদের। আপনি বললে রাগ করবেন। মনে করেন এখন যে ট্রেনটা চলছে, যে ফুটবল খেলার যে ট্রেন, মনে রাখবেন খেলা তো খেলাই, খেলাতে মৌলিকত্ব, খেলা খেলাই, কিন্তু ওটা তো মসজিদের লেবাস নয়। অনেকে জার্সি পরে মসজিদে যাচ্ছে। জুমার দিনে গণহারে অন্তত 20-30 জন পাবেন বর্তমান সময়ে। কি ভুল বললাম? আচ্ছা বলেন, এটা কি আসলে ইসলামের মধ্যে এই বিধি বিধান কি আছে? রব্বে করিম বলেছেন কোরআন আল করিমের মধ্যে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদের মধ্যে সুন্দর চমৎকার রহমতুল্লিল আলামিনের আদর্শে আদর্শিত সেই সুন্নাহ পোশাক পরে মসজিদে ইবাদত করো। কিন্তু কষ্টের ব্যাপার কি জানেন? কষ্টের ব্যাপার হলো, আমি মনে হয় যদি খুব বেশি ভুল না করি, গত সপ্তাহে দেখলাম একজন ব্যক্তি এমন এত বেশি ধারণ করেছেন ড্রেসটাকে, মদিনা শরীফের মধ্যে আর্জেন্টিনার যেই জার্সি এটা পরে মদিনা শরীফের পাশে ঘুরতেছে। এটা কখনো কামনা করা যায় না। মনে রাখবেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমান ও ইসলামে আপনাকে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। খেলাটাকে আপনি খেলার জায়গায় রাখেন, ওটা ইবাদতের জায়গা নয়। কি বলেন, ঠিক কিনা? কিন্তু অনেক বন্ধুরা শুধুমাত্র ফ্ল্যাগ বানানোর জন্য নিজের জায়গা বিক্রি করে দিচ্ছে। কি বলেন, ঠিক কিনা? একটা বড় লম্বা পতাকা বানাবে, খাওয়ার টাকা নাই, যা আছে সবগুলো দিয়ে বিশাল কত কিলোমিটার একটা পতাকা বানিয়ে ফেলছে। আবার খেলার জায়গাটাকে আক্রমণাত্মক করে ফেলেছে, এক গ্রুপ আরেক গ্রুপকে মেরে একেবারে আহত করে দিচ্ছে। আদৌ কি খেলার মূল উদ্দেশ্য এটা? কখনোই এটা উদ্দেশ্য হতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। উদ্দেশ্য কি? শয়তানের পদাঙ্ক অনুসরণের ব্যাখ্যা তাফসীরের মধ্যে দেখলাম, বলছে ই'মালুত তাআত ওয়াজতানিবু মা ইয়াকুরুকুম মা ইয়ামুরুকুম বিহিশ শায়তান। বলছে যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, এর অর্থ হলো তোমরা আল্লাহ এবং রসুলের দেয়া সেই নিয়ামতকে পরিপূর্ণরূপে মেনে নিয়ে আনুগত্যের সাথে শয়তান যা বলে তা ছেড়ে দিয়ে আমার নবী যা দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু, আমার নবী যা দিলেন আর নবী যা ছাড়তে বললেন, যা দিয়েছেন তা গ্রহণ করো, যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দাও। এখানেই আমার আপনার কল্যাণ। কি বলেন, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন এলান করতে লাগলেন, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও ইমানদার মুসলমান, শুনে রাখো, জেনে রাখো, আমার আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহ বলেন নবীর জিন্দেগিতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। নবীর জিন্দেগিতে আমার আপনার জন্য রয়েছে কি? উত্তম আদর্শ। কেউ যদি আল্লাহর নবীর জিন্দেগিকে নিজের জীবনে বরণ করে নেয়, সে দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। কেন? কারণ আমাদের প্রিয় নবী এটা এমন নবী যার আর কোনো তুলনা। এই জন্য তো আমরা পড়ি,
जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा के अज़मत का, मुस्तफा के अज़मत का हद है ना किनारा है। सलातुन या रसूल সালামুন ইয়া। এই জন্য প্রিয় ভাইরা আমার, নবীজির আদর্শ লালন করতে হলে আগে নবীজিকে ভালোবাসতে হবে। এই জন্য রহমাতুল লিল আলামিনের একটি চমৎকার হাদিস, নবীজির প্রিয় চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোনার থেকে বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি ইরশাদ করেছেন, আহিবুল্লাহ লিমান ইয়াগযুকুম মিন নিআমি, তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহর নিয়ামতের জন্য। কাকে ভালোবাসো? আল্লাহকে ভালোবাসো। কেন ভালোবাসবেন? আল্লাহর নিয়ামতের জন্য। আল্লাহ যে আপনাকে এত এত নিয়ামত দিয়েছেন, দেখেন না কত মানুষ পৃথিবীতে নাফরমানিতে লিপ্ত, আল্লাহকে ডাকে না, আল্লাহ যা বলেছেন তা করে না, আল্লাহ যা দিয়েছেন তা গ্রহণ করে না, যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দেয় না, নবীজির দেয়া নিয়ামত নিজের জীবনে বরণ করে নেয় না। এর পরেও আজকের দিন পর্যন্ত তার রিজিক বন্ধ হয় নাই। কি বলেন ঠিক কিনা? কত বেনামাজি আছে না, কারো কি ভাত বন্ধ হয়ে গেছে? না না না, আমার আল্লাহ বলছেন, বান্দারে তুমি ভুল করেছো, অপরাধ করেছো, কোনো অসুবিধা নাই, আমার রহমতের চাদর বিছানো আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। যখনই মন চাই ছুটে এসো মসজিদের কিনারায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহর নবীর দরবারে দুরুদ ও সালামের হাদিয়া দিয়ে আল্লাহর দরবারে আবদার করুন। মসজিদে ঢুকতে ডান পা সামনে দিয়ে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের দরজা আমার জন্য খুলে দিন। কেউ কোনো বান্দা যদি এভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ কি তাকে বের করে দেবে? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ নবীর শেখানো পন্থায় আদায় করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবে ভুলিব ভুলতে পারি না, বলো সবে ভুলিব কিন্তু তোমায় না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সবে ভুলিব কিন্তু তোমায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা আমার, এই জন্য
ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করার জন্য আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন দুটো বিষয় আদর্শ হিসেবে আমাদের জন্য রেখে গেছেন। একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন আল করিম, আরেকটা হচ্ছে নবীর পরিবার আহলে বাইতে রসুল। একটু জোরে বলেন না সুবহান। কোরআন এটা থিওরি, আর সেটার পরিপূর্ণ বাস্তবায়ন হলো নবীর পরিবার আহলে বাইতে রসুল। একটু জোরে বলবেন না সুবহান। আচ্ছা, পৃথিবীতে কত শহীদ আছে না, যাদের রক্তের মাধ্যমে ইসলাম চমৎকার হয়েছে। সে সকল শহীদদেরকে আমরা সম্মান করি, প্রত্যেকের অবস্থান আমাদের মাথার উপরে। কিন্তু পৃথিবীতে এমন একজন অনন্য শহীদ আছেন, এমন একজন চমৎকার শহীদ আছেন, যার শাহাদাতের পূর্ব থেকেই উনার শাহাদাতের আলোচনা চলে। কি বলেন, ঠিক কিনা? একজন যোদ্ধা মুজাহিদ যুদ্ধের মাঠে গিয়ে ইসলামের পক্ষে জীবন দেওয়ার পরে শাহাদাতের সুসংবাদ পায়, কিন্তু ইমামে হুসেন, ইমামে আলী মাকাম, ইনি কোন জাত যিনি ছোট্টবেলায় শাহাদাতের সুসংবাদ পেয়ে গোটা জিন্দেগি এই খবর শুনে 61 হিজরির কারবালার প্রান্তরে নানা জানের উম্মতের নাজাতের জন্য জেনে শুনে নিজের জানটা কোরবানি করে দিয়েছেন। এত বড় শহীদ কই পাবেন? হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন একদিন উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রাম নিচ্ছেন। এমতো অবস্থায় বৃষ্টির দায়িত্বপ্রাপ্ত একজন ফেরেশতা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইস্তাজানা মালাকুল মাতার রব্বাহু আন ইয়াযুরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃষ্টির দায়িত্বে থাকা ফেরেশতা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, রব্বে করিম আমাকে একটু অনুমতি দিন, আমি রহমতুল্লিল আলামিনের দরবারে যেতে চাই। ফাউযিনা লাহু, আল্লাহ ওই বৃষ্টির দায়িত্বে থাকা ফেরেশতাকে অনুমতি দিয়ে দিলেন। ফেরেশতা আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের দরবারে উপস্থিত হয়ে গেলেন। যখন ফেরেশতা নবীজির কাছে আসলেন, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন নিজের স্ত্রীকে, আমাদের মা উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া উম্মা সালমা ইহফিজি আলাইনাল বাব লা ইয়াদখুলু আহাদুন। ও উম্মে সালমা, তুমি দরজার সামনে পাহারায় দাঁড়াও, যেন কেউ প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহ। কেউ যেন প্রবেশ করতে। উম্মুল মুমিনিন উম্মে সালমা বলেন, এমন অবস্থায় চলে আসলো ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন। উনার কি অনুমতি নেওয়ার দরকার আছে? আর অনুমতি নিলেও কি কেউ বাধা দিতে পারবে? যিনি কষ্ট পাই বলে আল্লাহর নবী সিজদা লম্বা করেন, যারা ব্যথা পাবেন বলে নবীজি খুতবা থামিয়ে মিম্বর থেকে নেমে যাদেরকে কোলে তুলে নেন, তাদের কি আর নবীর দরবারে আসতে অনুমতি লাগবে? উম্মুল মুমিনিন উম্মে সালমা বলেন, ইমামে আলী মাকাম ইমামে হুসাইন সাথে সাথে ঘরের মধ্যে প্রবেশ করে একেবারেই আল্লাহর নবীর কোলে উঠে গেলেন, নবীজিকে জড়িয়ে ধরলেন। ফাক্তাহামা ফাওয়াসাবা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে আদর করতে লাগলেন নাতি ইমামে হুসেন। একইভাবে আল্লাহর নবী ইউসাল্লিমুহু ইউকাব্বিলুহু, নিজের নাতিকে পেয়ে আনন্দে আনন্দিত, চুমুতে চুমুতে বড়িয়ে দিচ্ছেন। এই সম্পর্কগুলো চমৎকার। এই অবস্থা দেখলেন ওই বৃষ্টির দায়িত্বে থাকা ফেরেশতা,
ওই ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার নাতিকে ভালোবাসেন? বলে, অবশ্যই ভালোবাসি। তখন নবী বলেন, আমি আমার এই নাতিকে বড় ভালোবাসি, আমি আমার এই কলিজার টুকরা সন্তানকে ভালোবাসি। তখন ওই ফেরেশতা বলেন, নবী, শীঘ্রই আপনার উম্মতের একটা দল আপনার এই কলিজার টুকরা ইমামে হুসাইনকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত করাবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। ফেরেশতা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে ইনশিতা আরাইতাকাল মাকান, আপনি চাইলে আমি আপনাকে সেই জায়গা দেখাতে পারি। ফেরেশতা পলকেই কারবালার প্রান্তরের মাটি এনে আল্লাহর নবীকে দিলেন। নবীজি উম্মে সালমাকে রাখতে বললেন, ও উম্মে সালমা, যেদিন এই মাটি রক্তে পরিণত হবে, বুঝে নিবে আমার এই কলিজার টুকরা সন্তান ইমামে হুসাইন, ইমামে আলী মাকাম কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, ছোট্টবেলায় যিনি শাহাদাতের সুসংবাদ পায়, উনি কারবালার প্রান্তরে কেমনে যায়? আমি যদি আপনাকে বলি যে আজকে রাস্তার মোড়ে অনেক বেশি মারামারি লাগছে, এখন এখানে অনেক মারামারি চলতেছে, এখান থেকে কেউ কি ওখানে যাবে? কেন যাবে না? জীবন বিপন্ন হওয়ার সুযোগ আছে, আঘাত প্রাপ্ত হওয়ার সুযোগ আছে। এই জন্য তো যেখানে জীবনের ঝুঁকি থাকে ওখানে জামাত ছেড়ে দেওয়ার সুযোগ থাকে। আপনি যদি জামাতে নামাজ পড়তে আসেন, আপনার জীবনের যদি হুমকি থাকে, চাইলে আপনি জামাত ছাড়তে পারবেন, একাকী নামাজ আদায় করতে পারবেন। প্রিয় ভাইয়েরা আমার, যেখানে জীবনের ঝুঁকির কথা শুনলে মানুষ মসজিদে এসে জামাত তো দূরে থাক, ঘর থেকে বেরিয়ে রাস্তার মোড়ে যাবে না, ওই জায়গায় ইমামে হুসাইন নানা জানের কোল থেকে শাহাদাতের সুসংবাদ নিয়ে কারবালার ময়দানে নামাজের সাথে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে। উনারাই সেই জাত যাদের ব্যাপারে নবী বলেছেন যে এরাই হলো তারা যাদেরকে আঁকড়ে ধরলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে। এই জন্য নবীজি বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, বলে আমার ইমামে হাসান, আমার ইমামে হুসাইন জান্নাতে সকল যুবকদের সরদার। কেমনে হলো? গোটা জিন্দেগি যারা ঈমান ও ইসলামকে লালন করেছেন। একটু আগে যে আয়াতটা আমাকে কমিটি দিয়েছেন ওটা বলতে গিয়ে এই পর্যন্ত পৌঁছালাম যে সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ওহে ঈমানদার, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। কিন্তু ইয়াজিদ সেটা চায়নি। মদ ছিল হারাম, সে হালাল করে দিয়েছে। সে মা বোনের সাথে বিবাহকে জায়েজ করে দিয়েছে। নামাজ, এত 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 চমৎকার দামি নামাজকে ইয়াজিদ হাসির পাত্র বানিয়েছে। ইমানদার মুসলমানের প্রাণে প্রিয় সেই পবিত্র জায়গা মক্কাতুল মুকাররমায় মিনজানিক পাথর দিয়ে আঘাত করেছে। কাবা ঘরের মধ্যে, মদিনা শরীফের মধ্যে আক্রমণ চালিয়েছে। এই সবটুকু ইমামে হুসাইন আগে থেকেই জানতেন যে নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে সবার আগে যে আমার সুন্নতকে পরিবর্তন করবে তার নাম হবে ইয়াজিদ। ইয়াজিদের কর্মকাণ্ডগুলো ছিল ইসলাম বিরোধী, ঈমান বিরোধী। ইমামে হুসাইন সেটা মেনে নিতে পারে। আমার যতদিন দেহে রক্ত থাকবে, নানা জানের দেয়া চমৎকার ইসলামকে আমি কলুষিত করতে দেব। এই জন্যই ইয়াজিদের সাথে মনোমালিন্য। তা না হলে ইয়াজিদ
অনেক কিছুই ইমামে হুসাইনকে দিতে চেয়েছেন। ইমামে হুসাইন সব দিবে, ঈমান দেবে না। সব দিবে, মিথ্যাকে গ্রহণ করবে না, সত্য নিয়েই থাকবে। এই জন্য তো খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারির সেই কথা আজও আমাদের কানে বাজে, শাহ আস্তে হুসেন বাদশাহ, আস্তে হুসেন দিন, আস্তে হুসেন দিনে পানা, আস্তে হুসেন सरदाद नदात दस्त दर दस्त यजीद हक्का के बिनाए ला इलाहा आस्ते हुसैन। खाजा गरीबे नवाज स्टैटिस्टिक्स बोले 90 लाख जार हाथे मुसलमान। আমি যেই কথা সবসময় বলি সেই খাজা গরিবে নওয়াজ বলেন, দিন প্রচার প্রসারে আমি দেখলাম দিনের বাদশাকে, গোটা কায়নাতের রাজাকে, কত রাজা তো দেখলাম, ইমামে হুসাইনের মতো দেখি নাই। সুবহানাল্লাহ পড়েন। দিন মূলত আমার ইমামে হুসাইনের। ইমামে হুসাইন তিনি কে? যিনি কারবালার প্রান্তরে মাথা দিয়েছেন, কিন্তু এর পরেও ইয়াজিদের হাতে বাইআতের জন্য নিজের হাত দেয়। খাজা গরিবে নওয়াজ বলেন, বাস্তবেই হাক্কা কে বিনায়ে লা ইলাহা আস্তে হুসেন, এই জমিনে আল্লাহর একত্ববাদের ভিত্তি যিনি স্থাপন করেছেন তিনি হচ্ছেন ইমামে হুসেন। একটু জোরে বলেন না সুবহান। এই জন্য শায়েররা লিখেছেন, न पूछिए कि क्या हुसैन है, न पूछिए कि क्या हुसैन है, ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी, जो कह गए मुईनुद्दीन के दीन की पनाह हुसैन है, दीन की पनाह हुसैन है, हुसैन है मेरा बादशाह, हुसैन है मेरा बादशाह, हुसैन है। सलातुनिया रसूल সালামুনিয়া। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলছে জিজ্ঞেস করবেন না হুসাইনকে। হুসাইনের ব্যাপারে খোদ রহমতুল্লিল আলামিন বলে গেছেন, হুসাইন তিনি দিন, হুসাইন তিনি ঈমান, আর সেই হুসাইনই আমাদের বাদশাহ, যিনি গোটা জিন্দেগি ঈমান ও ইসলামকে লালন করেছেন, পরিপূর্ণরূপে ইসলামকে নিজের জীবনে ধারণ করেছেন। কাজেই আসুন আমরাও উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামটাকে নিজের জীবনে ধারণ করি। বাকিটা জীবন হুসাইনি মুসলমান হিসেবে ইমামে হুসাইনের আদর্শকে নিজের জীবনে লালন করে আমরা আমাদের জীবনটাকে সুসজ্জিত করি। আজকের এই চমৎকার মাহফিলকে আল্লাহ কবুল করুক। সবাই বলি, আরো আওয়াজে বলি, সামনের দিনগুলোতে আপনাদের সকলের সহযোগিতা চাই। 17তম এই পটিয়া আসিয়া ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল কবুল হোক, এবং কমিটির ভাইদেরকে ধন্যবাদ চমৎকার এই বিশাল আজিমুশান মাহফিলে আমাকে কিছুক্ষণ কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসুন নবীজির আদর্শে আদর্শিত হই, আমাদের হৃদয়গুলো নবীর পরিবারের ভালোবাসায় সিক্ত হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশায় ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।